ট্রাফিক সিগন্যালে বেশি সময় দাঁড়ালে ইঞ্জিন বন্ধ করে রাখুন। এতে আপনার মাইলেজ খুবই ভালো পাবেন, কারণ ইঞ্জিন স্টার্ট থাকলেই ইঞ্জিনে তেল খায়। যদি ইঞ্জিনটা অফ রাখেন ওই সময় আপনার ইঞ্জিনটা যেমন একটু রেস্ট পাবে, তেমনি আপনি মাইলেজও বেশি পাবেন। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে ব্লগের মূল টপিক হচ্ছে কীভাবে একটা বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় এবং কী কী যত্ন নিলে আপনারা একটা বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। তো এখানে বেশি কথা বলবো না, ডিরেক্ট কথা হবে মোটর ব্লগে এবং বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে মোটর ব্লগে। তো চলেন মোটর ব্লগে যাওয়া যাক। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে আপনার বাইকের মাইলেজ বাড়াতে পারবেন। মাত্র 10টা টিপস মেনে চললেই আপনার বাইক দিবে অসাধারণ পারফরমেন্স। প্রথম টিপস হচ্ছে সবসময় নির্দিষ্ট গতিতে চালাবেন। হঠাৎ স্পিড বাড়ানো কমানো এতে তেল বেশি খরচ হয়। তাই একটা নির্দিষ্ট গতিতে বাইক চালানোর ট্রাই করবেন আপনারা সবসময়। যেখানে চালান না কেন, হাইওয়ে, সিটিতে যেখানে চালান না কেন, একটা নির্দিষ্ট গতিতে বাইক চালানোর চেষ্টা করবেন, হঠাৎ স্পিডিং করবেন না। 2 নাম্বার টিপস হচ্ছে সময় মতো সঠিক গিয়ার ব্যবহার করুন। গিয়ার ঠিক মতো না বদলালে ইঞ্জিনে চাপ পড়ে আর মাইলেজ কমে। অনেকে আছে গিয়ার 1 অথবা 2 রেখে ফুল থ্রটল করে, এতে ইঞ্জিনের উপর খুব চাপ পড়ে এবং প্রেশার পড়ে, এতে মাইলেজ ড্রপ করে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কত নাম্বার গিয়ারে কত স্পিডে বাইকটা চলতেছে, এতে আপনারা ভালো মাইলেজ পাবেন। 3 নাম্বার টিপস হচ্ছে টায়ারের প্রেশার সবসময় মাপ অনুযায়ী রাখুন। কোম্পানি যেটা ক্লেম করতেছে তার বেশি এবং কম রাখা যাবে না। কোম্পানি যেটা ক্লেম করতেছে ওইটাই রাখার ট্রাই করবেন। যদি 2-3 জন নিয়ে চালান তাহলে একটু বাড়িয়ে রাখবেন, আর তা না হলে বাড়ানো দরকার নাই। যদি রাফ রাইড করেন 2-3 জন নিয়ে, তারপরে 2-1 দিন পর একবার চেক দিবেন যে টায়ার প্রেশার কত আছে। যদি কম থাকে তাহলে টপ আপ করবেন, আর যদি না কমে তাহলে তো ভালোই। যদি কমে তাহলে টপ আপ করাটাই জরুরি, না হলে মাইলেজ কম পাবেন। যদি চেক দিয়ে টাইম মতো টায়ার প্রেশার চেক দিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই ভালো মাইলেজ পাবেন। 4 নাম্বার টিপস হচ্ছে নিয়মিত সার্ভিসিং করুন। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ সময় মতো বদলালে মাইলেজ বেড়ে যাবে, যেমন তেমনি আপনার বাইকের ইঞ্জিনটা খুব লং লাস্টিং করবে এবং আপনি লংয়ে এবং সিটিতে ভালো মাইলেজ পাবেন। 5 নাম্বার টিপস হচ্ছে অতিরিক্ত বোঝা বা 2-3 জন একসাথে বসে চালানো এড়িয়ে চলুন। এতে যেমন আপনার বাইকের ইঞ্জিনে খুব প্রেশার পড়ে, তারপর আপনার বাইকটা ওভারহিট হবে এবং চেন স্পকেট, চেন এগুলোর উপরে ভালো পরিমাণ প্রেশার পড়ে। এতে আপনার ইঞ্জিনে যেমন ক্ষতি হবে তেমন আপনার বাইকের চেন স্পকেটেও তেমন প্রেশার পড়ার কারণে ক্ষতি হবে। তাই ওই সময় আপনারা যদি ওইটা এড়িয়ে না চলেন তাহলে মাইলেজ কম পাবেন এবং আপনার বাইকে প্রচুর সমস্যা দেখা দিতে পারে। তাই 2-3 জন নিয়ে বাইক চালানো এড়িয়ে চলুন, তাহলে আপনারা ভালো মাইলেজ পাবেন। 6 নাম্বার টিপস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। অযথা ক্লাচ চেপে রাখবেন না, এতে তেল বেশি খরচ হয়। ক্লাচ প্লেট বেশি পরিমাণ ক্ষয় হয়, তাই ক্লাচ বেশি চেপে রাখবেন না। এতে ক্লাচ যেমন অল্প দিনের মধ্যে আপনার ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যাবে এবং ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে এবং বাইকে সবসময় মাইলেজ কম পাবেন। তো যেখানে দরকার ওইখানে ছাড়া অযথা ক্লাচ প্রেস করবেন না। 7 নাম্বার টিপস হচ্ছে ট্রাফিক সিগন্যালে বেশি সময় দাঁড়ালে ইঞ্জিন বন্ধ করে রাখুন। এতে আপনার মাইলেজ খুবই ভালো পাবেন, কারণ ইঞ্জিন স্টার্ট থাকলেই ইঞ্জিনে তেল খায়। যদি ইঞ্জিনটা অফ রাখেন ওই সময় আপনার ইঞ্জিনটা যেমন একটু রেস্ট পাবে, তেমনি আপনি মাইলেজও বেশি পাবেন। 8 নাম্বার টিপস হচ্ছে হঠাৎ থ্রটল করবেন না, ধীরে ধীরে থ্রটল করুন। এতে বাইকটা ধীরে ধীরে স্পিড উঠাবে, এতে বাইকে ইঞ্জিনে তেমন প্রেশার পড়বে না। আর যদি হঠাৎ থ্রটল করেন তাহলে দেখবেন হঠাৎ করে বাইকটা তেল খাবে এবং মাইলেজও কম পাবেন। 9 নাম্বার টিপস হচ্ছে অরিজিনাল পেট্রোল বা অকটেন ব্যবহার করুন। খোলা বা ভেজাল তেল নিলে এতে মাইলেজ খুবই কম পাবেন। যেমন মাইলেজ খুব কম পাবেন তেমনি আমরা বাইকে, এবং আপনারা যদি এফআই বাইক ইউজ করেন তাহলে আপনাদের বাইকের থ্রটল বডিতে ঝামেলা এবং নষ্ট হওয়ার খুবই চান্স থাকে। তাই যারা বাইরের খোলা তেল ইউজ করেন তারা সাবধানে ইউজ করবেন। এতে আপনারা যেমন মাইলেজ কম পাবেন তেমনি আপনাদের বাইকেরও ক্ষতি করবেন। তো বাইরের তেল ইউজ না করাটাই ভালো। যদি সম্ভব হয় পাম্প থেকেই তেল নেবেন সবসময়। 10 নাম্বার টিপস এবং লাস্ট টিপস বলতে পারেন, এটা হচ্ছে চেইন ও ব্রেক ঠিক মতো চেক করে নিন। চেইন ঢিলা বা বেশি টাইট হলে এতে
তেল খরচ বেশি বেড়ে যায়। ইঞ্জিন এটা সবসময় আমাদের চেক করে রাখতে হবে যে আমাদের বাইকের চেনটা কেমন, ঢিলা নাকি বেশি টাইট। যদি টায়ার প্রেশার এবং আপনারা ওই যে যেমন অকটেন চেক করে রাখেন সবসময় বাইক চালানোর আগে, তো এইভাবে আপনারা একটু চেনটাও চেক করে রাখবেন 2-1 দিন পর পর, যে বাইকের চেন বেশি ঢিলা নাকি বেশি টাইট। যদি এটা চেক করে এবং টাইম মতো যদি বেশি ঢিল হয়ে যায় এবং টাইট করে নেবেন, যদি বেশি টাইট থাকে একটু হালকা লুজ করে নেবেন, তাহলে আপনারা ভালো মাইলেজ পাবেন। সবসময় কয়েকটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখা উচিত আমাদের বাইক চালানোর সময়: টায়ার প্রেশার, ব্রেক প্যাড, তারপর ওই যে চেন ঢিলা এবং টাইট, এগুলো যদি সবসময় আমরা চেক করে রাখি তাহলে যেমন আপনারা ভালো মাইলেজ পাবেন, তেমনি আপনারা আপনাদের বাইকও ভালো থাকবে এবং আপনারাও সেফটি সহকারে বাইক চালাতে পারবেন। আপনারাও তেমন ক্ষতির সম্মুখীন পড়বেন না এবং আপনাদের বাইকেরও তেমন ক্ষতি হবে না। তো সবসময় এগুলো মেনে চলা ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনারা ভালো মাইলেজ পাচ্ছেন আপনাদের বাইক থেকেও। এফআই এবং কার্বোরেটর দুইটাতেই সেম প্রসেস। যদি যারা এফআই বাইক ইউজ করেন তারা মাস্ট বি পাম্প থেকে তেল নেবেন, আর যারা কার্বোরেটর ইউজ করেন তারাও পাম্প থেকে নেবেন, তাহলে দেখবেন আপনারা ভালো মাইলেজ পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না, সামনে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম, এখন মাথার কাজ করতেছে না। আজকের এই 10টা টপিকই থাক, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের একটা মূল্যবান কমেন্ট আর কি মতামত জানাবেন আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টে আমরা অনুপ্রাণিত হই, এতে আমরা আরও বেশি বেশি কাজ করার আগ্রহ পাই। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে এটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সলভ করে নেব এবং ওই ভুল আর করার ট্রাই করব না। সবসময় চেষ্টা করব যে ওই ভুলটা যেন না করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন।